আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের বিষয়টা কি হচ্ছে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন, কারণ আপনারা অনেক দিন ধরে কাজ করছেন, আকুতি মিনতি করে বসের কাছে হয়তো বেতনটা বাড়ছে না এবং এক জায়গায় পড়ে আছেন, আপনাদের কোনো আয় উন্নতি হচ্ছে না। তো যখন অনেক রিকোয়েস্ট করার পরে আপনারা বসের কাছে বলার পরে বস আপনাকে বলতে পারে বা বস আপনাকে বলছে যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি ভালো কাজ করো তারপরে তুমি বেশি বেতন পাবে। তো ছোট ছোট করে যদি ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা এক চান্সে যদি পুরো ওয়ার্ড বলে দিই তাহলে বুঝতে পারবেন না। ছোট ছোট করে ওয়ার্ড করে আপনাদের বাক্য করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, যদি আপনাকে বলছে যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি ভালো কাজ করো, কালাও কামু বোয়াত কেরজা বাগুস, কালাও কামু বোয়াত কেরজা বাগুস, বা বাইক মানেও ভালো, বাগুস মানেও ভালো। তো কালাও কামু বোয়াত কেরজা বাগুস, যদি তুমি ভালো কাজ করো বা যদি তুমি করো কাজ ভালো। কালাও মানে যদি, কামু মানে তুমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ, বাগুস মানে ভালো। তো কালাও কামু বোয়াত, যদি তুমি করো, কেরজা বাগুস ভালো বা কাজ ভালো। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শিখে নিয়ে যেতে পারবেন, যেগুলো আপনাদের প্রবাস জীবনে অত্যন্ত উপকারে আসবে। এটা মাস্ট বি 100% আসবে। তো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখবেন, প্রতিনিয়ত এমন ভিডিওগুলো সবার আগে বাদে। আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন, কারণ শেয়ার দিয়ে রাখলে আপনার দ্বারা নতুন নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে এবং পরবর্তীতে নিরিবিলি টাইমে আপনারাও বুঝে শুনে দেখতে পারবেন। একবার নয়, হাজার বার, দুইবার, তিনবার, মানে যতবার খুশি দেখে নিতে পারবেন পরক্ষণে। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক। তারপর তুমি বেতন বেশি পাবে, মানে আপনাকে বলছে যদি তুমি কাজ করো, ভালো কাজ করো, তারপর তুমি বেতন পাবে বেশি। তারপর যদি বলে যে তারপর তুমি বেতন বেশি পাবে, কেমোডিয়ান কামু আকান ডাপাত গাজী বানিয়াক, কেমোডিয়ান কামু আকান ডাপাত গাজী বানিয়াক, তারপর তুমি পাবে বেতন বেশি। কেমোডিয়ান মানে তারপর বা তাহলে, এরকম ধরনের কথা বলে না, তাহলে তুমি বেতন বেশি পাবে, তারপর বেশি পাবে, এরকম ধরনের কথাগুলোতে কেমোডিয়ান শব্দের ব্যবহার হয়। কেমোডিয়ান কামু মানে তুমি, আকান ডাপাত মানে পাবে, ডাপাত মানে পাওয়া, আর আকান ডাপাত মানে পাবে, তার মানে ভবিষ্যতের কথা যেখানে আসবে সেখানে আকান বসে। যেমন আকান ডাপাত মানে পাবে, আকান বুয়াত মানে করবে, এরকম। তো ডাপাত মানে পাওয়া, আকান ডাপাত মানে পাবে। গাজী মানে বেতন, বানিয়াক মানে বেশি। তো কেমোডিয়ান কামু, তারপর তুমি আকান ডাপাত গাজী পাবে বেতন বানিয়াক বেশি। আশা করছি বুঝতে পারছেন। তারপরে ঠিক আছে বস, আপনি আবার বলছেন যে ঠিক আছে বস, কাজ দেখবেন আমার আগে, বা কাজ দেখবেন আগে আমার। আপনি বলছেন যে ঠিক আছে বস, আপনি কাজ দেখবেন আগে আমার, তারপরে বেতন মানে আপনি বেতন দেবেন, এরকম ধরনের কথাগুলো আপনারা যদি বলতে চান বলবেন। তো ঠিক আছে বস, কাজ দেখবেন আগে আমার, ওকে বস, আকান টেঙ্গুক কেরজা ডুলু ছায়া, ওকে বস, আকান টেঙ্গুক কেরজা ডুলু ছায়া, ঠিক আছে বস, দেখবেন কাজ আগে আমার। তো ওকে মানে ঠিক আছে বস, তো বস আকান তেঙ্গুক মানে দেখবেন, তেঙ্গুক মানে দেখা, আর আকান তেঙ্গুক মানে দেখবেন, ওই যে ভবিষ্যতের কথা, তো এজন্য আসছে আকান। তো আকান তেঙ্গুক মানে দেখবেন, কেরজা মানে কাজ, ডুলু মানে আগে, ছায়া মানে আমার। তো ওকে ওকে বস, আকান তেঙ্গুক, ঠিক আছে বস, দেখবেন, কেরজা ডুলু ছায়া, কাজ আগে আমার। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এত সুন্দর করে ভেঙে বোঝানোর পরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, না বুঝতে পারেন, তাহলে আমার আর কিছু করার নাই। তারপরও বলবো যে আপনারা যদি বুঝতে সমস্যা হয়, কোনটা বুঝতে সমস্যা হয়, কি জানতে চান, কি বুঝতে চান, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেগুলো আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি যদি সময় নাও পাই, যদি আমি পরবর্তীতে সময় পাই আমি তো করবই, আর আমি যদি সময় নাও পাই, দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর যারা অন্য কেউ জানে তারা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখে নিন, এবং অন্য কেউ কমেন্ট করলেও আপনারা সেই উত্তরটা দেখে যেতে পারবেন। এভাবে একে অন্যের রিপ্লাই দেওয়ার মাধ্যমেও ভাষা অনেকটা শিখে নিতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন কথাগুলো। তারপর
আমাকে বেতন দেবেন, আপনি বলছেন তারপর আমাকে বেতন দেবেন। মানে দেখুন, আপনি বলছেন ওকে বস আপনি আগে আমার কাজ দেখবেন তারপর আমাকে বেতন দেবেন। তো তারপর আমাকে বেতন দেবেন। Kemudian akan bagi saya gaji. Kemudian akan bagi saya gaji. তারপর আমাকে বেতন দেবেন। কেমুডিয়ান মানে তারপর বা তাহলে, আকান বাগি মানে দেবেন, বাগি মানে দেয়া, আকান বাগি মানে দেবেন, সায়া মানে আমাকে, গাজি মানে বেতন। তো কেমুডিয়ান আকান বাগি তারপর দেবেন, সায়া গাজি আমাকে বেতন। কেমুডিয়ান আকান বাগি সায়া গাজি তারপর আমাকে বেতন দেবেন। তারপরে বলছেন ঠিক আছে এখন তুমি যাও। আপনার বস আপনাকে বলছে ঠিক আছে এখন তুমি যাও, কথাবার্তা শেষ এবং আপনাকে তারপরে বলছে যে ঠিক আছে এখন তুমি যাও, যদি এগুলো বলে। আর সবচেয়ে লক্ষ্য করুন প্রত্যেকটা, আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থসহ ভাষাগুলো আপনাদের শেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা শব্দের অর্থসহ বাক্যগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি ভাষাটাই না বোঝেন তাহলে আপনারা বসের সাথে কোনো সময় কথা বলতেও পারবেন না, বস বা সুপারভাইজার যে কোনো মানুষের সাথে কথা বলতেও পারবেন না, বুঝতেও পারবেন না। বিধায় তাদের সাথে সুন্দরভাবে কথা আলাপচারিতা করার জন্য আপনাকে ভাষাটা অবশ্যই আগে শিখতে হবে এবং ভাষাটা শেখা মাস্ট বি জরুরি আপনাদের জন্য। কারণ আমাদের প্রত্যেকটা প্রবেশের জন্য আগে যেই দেশে যায় না কেন সেই দেশের ভাষাটা আগে মুখস্থ করা বা শেখার প্রয়োজন পড়ে। যদি আপনি ভালো থাকতে চান, ভালো কাজ পেতে চান, ভালোভাবে চলতে চান, মানুষের সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে চান, বস বা সুপারভাইজার মানুষদের সাথে এদের সাথে সম্পর্ক ভালো করে রাখতে চান, আর এদের সাথে সম্পর্ক ভালো রাখলেই আপনার প্রবাস জীবনটা সুন্দর ও সুখময় হবে ইনশাআল্লাহ, এটুকু আমি বিশ্বাস করি। তারপরে বলছে ঠিক আছে এখন তুমি যাও। আপনার বস যদি বলে ঠিক আছে এখন তুমি যাও, ওকে সেকারাং আওয়াক পেরগি, ওকে সেকারাং আওয়াক পেরগি, ঠিক আছে এখন তুমি যাও বা এখন আপনি যান। আওয়াক মানে আপনি, আর যদি তুমি বলে তাহলে কামু বলতো, এখানে আওয়াকের জায়গায় কামু হবে। তো যে কোনো একটা বললেই পারবেন। তো বলছেন ওকে সেকারাং আওয়াক পেরগি, ঠিক আছে এখন আপনি যান বা এখন তুমি যাও, এবার বলতে পারে। তো ওকে মানে ওকে, সেকারাং মানে এখন, আওয়াক মানে আপনি, পেরগি মানে যাওয়া। তো ওকে সেকারাং ঠিক আছে এখন, আওয়াক পেরগি আপনি যান। তারপরে যখন সে অত সুন্দর এভাবে সুন্দরভাবে আপনার কথাগুলো বুঝলো এবং শুনলো এবং তারপরে আপনাকে বললো যে ঠিক আছে এখন তুমি যাও বা এখন আপনি যান, তারপরে আপনি অবশ্যই তাকে একটা ধন্যবাদ দেবেন যে ধন্যবাদ বস, ধন্যবাদ বস বলে আপনি সেখান থেকে সেই জায়গা ত্যাগ করতে পারেন। পরবর্তীতে আপনি আপনার মতো কাজ করবেন। তো ধন্যবাদ বস, তেরিমাকাসি বস এভাবে বলে দিতে পারেন। তেরিমাকাসি মানে ধন্যবাদ বস। তো বস তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।